শুধু দামি শ্যাম্পু, কন্ডিশন বা কেরাটিন ট্রিটমেন্ট করলেই কি চুল পড়া বন্ধ হয়? সোজা কথা বলি, না। আজকের ভিডিওতে আমরা চুল পড়ার দুটি আসল কারণ সম্পর্কে জানবো। আসসালামু আলাইকুম। আমি ডক্টর মশির মতিন, কাজ করছি ইন্টিগ্রেটেড মেডিকেয়ারে এজ এ ফাংশনাল অ্যান্ড অ্যাস্থেটিক ডার্মাটোলজিস্ট হিসেবে। আমি এখানে আমার পেশেন্টদেরকে ফাংশনাল মেডিসিন বেসড চিকিৎসা দিয়ে থাকি এবং রুট কজটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করি। আজকে আমরা চুল পড়ার দুটি কারণ সম্পর্কে জানবো এবং কিছু ভুল ধারণা আমরা আজকে ভাঙবো। চুল পড়ার প্রথম কারণ পুষ্টির ঘাটতি। চুল পড়ার প্রথম বড় কারণ হলো নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি, অর্থাৎ শরীরে প্রয়োজনীয় পুষ্টির অভাব। অনেকেই ভাবেন, ডাক্তার আমি তো বায়োটিন শ্যাম্পু ব্যবহার করছি বা কোলাজেন কন্ডিশনার লাগাচ্ছি, কিন্তু একটা কথা পরিষ্কার করে আমি বলতে চাই, শ্যাম্পু বা কন্ডিশনার দিয়ে কিন্তু কোনো কাজ হয় না। এটার ভিটামিন চুলের ভিতরে কিন্তু ঢুকে না। ভিটামিন কাজ করে তখনই যখন সেটা মুখে খাওয়া হয় এবং শরীরের ঘাটতি পূরণ করার জন্য এটা ব্যবহার করা হয়। কোন কোন ভিটামিনের ঘাটতিতে চুল পড়ে যায়, আসুন আমরা সেটা জেনে নেই। ভিটামিন সি কোলাজেন তৈরি করতে সাহায্য করে, আর চুল মূলত কোলাজেনেরই একটা রূপ, যাকে আমরা বলি ক্যারাটিন। তাই ভিটামিন সি যুক্ত খাবার আপনারা বেশি করে খাবেন, যেটা সবুজ শাকসবজি, লেবু এগুলোতে পাওয়া যায়। আরেকটা হচ্ছে ট্রেস মিনারেল। এই সম্পর্কে কিন্তু আমরা সবাই উদাসীন। ট্রেস মিনারেল সম্পর্কে আমরা কিন্তু কিছুই জানি না। এটা এমন একটা বিষয় যেটা অনেকেই আপনারা অ্যাভয়েড করে যান। ট্রেস মিনারেল কিন্তু আমাদের জীবনে অবশ্যই দরকার, আমাদের লাইফস্টাইলে, কারণ এটা চুল, ত্বক, নখ, পেশি, এমনকি হাড় ও রক্তনালীর জন্য কিন্তু খুব কার্যকরী। এটা আমরা কেন পাই না জানেন? আমাদের মাটিতে এই ট্রেস মিনারেল কিন্তু প্রায় অভাব, তাই খাবারে ঠিকমতো থাকে না, আমরা এটা পাই না। তাই আমরা অবশ্যই সাপ্লিমেন্ট হিসেবে ট্রেস মিনারেল খেতে পারি, অথবা যেসব খাবারে ট্রেস মিনারেল থাকে সেগুলো খাওয়া উচিত, কারণ ট্রেস মিনারেলের অভাবে কিন্তু আমাদের চুল পড়ে যায়। এছাড়া আমরা কোলাজেন টাইপ 1 এবং টাইপ 3, যেটা আপনার চুল গজাতে কিন্তু খুব ভালো কার্যকরী। কোলাজেন টাইপ 1 এবং টাইপ 3, এই দুই ধরনের কোলাজেন চুলের গোড়া শক্ত করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে। সিলিকা, এই নামটা আমরা অনেকেই জানি না, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা এলিমেন্ট। সিলিকা শরীরের জন্য খুব গুরুত্বপূর্ণ। সিলিকা কি করে? সিলিকা চুলকে শক্ত করে, চুলের ভাঙা কমায়, চুলের উজ্জ্বলতা রক্ষা করে এবং নখকেও শক্ত করে, ত্বকে রিঙ্কেল কমাতেও সাহায্য করে। তাই ন্যাচারাল সিলিকা আমাদের খাওয়া উচিত, যেটা অবশ্যই প্লান্ট বেস। ভিটামিনস, বিশেষ করে বায়োটিন। আমরা বি ভিটামিনের ঘাটতিতে কিন্তু আমরা অনেক সময় আমরা খেয়াল করতে পারি যে চুল পড়ে, ত্বকের সমস্যা হয়, নখ ভেঙে যায়। কিন্তু একটা জিনিস আপনাদের অবশ্যই সতর্ক থাকতে হবে, আমরা কিন্তু অনেক সময় বায়োটিন খাই, হাইডোজ বায়োটিন, হ্যাঁ, সেটা কিন্তু শরীরের জন্য ক্ষতিকর, এটা একনি ডেভেলপ করে কিন্তু, হ্যাঁ। এছাড়া আমরা ভিটামিন বি যখন খাই, এটা প্রপার সোর্স খাই না। ভিটামিন বি সবগুলোই আপনার যেটাতে আছে সেটা কিন্তু খাওয়া উচিত, হ্যাঁ। যেই ভিটামিনগুলো, যেই আপনার নিউট্রিশনে সবগুলো ভিটামিন বি থাকবে, সেটা অবশ্যই আপনাকে খাওয়া উচিত, না হলে ভিটামিন বি ডেফিসিয়েন্সিতে কিন্তু চুল পড়ে। এখন আমরা আসুন জেনে নিই চুল পড়ার কিছু প্যাটার্ন। মেল প্যাটার্ন বোল্ডনেস, হ্যাঁ, তারপর হচ্ছে রিসিডিং হেয়ার লাইন, কিছু আছে চুল পড়া হচ্ছে অ্যালোপেশিয়া। এইসব চুল পড়ার প্রধান কারণ হচ্ছে ডিএসটি হরমোন। ডিএসটিটা কি? ডিএসটিটা হচ্ছে, এটা টেস্টোস্টেরন থেকে শরীরে একটা শক্তিশালী হরমোন তৈরি হয়, যেটার নামই হচ্ছে ডিএসটি। একটা এনজাইম আছে যেটার নাম হচ্ছে 5 আলফা রিডাকটেস। এই এনজাইম কি করে? টেস্টোস্টেরনকে ডিএসটিতে কনভার্ট করে। আর যদি আপনার শরীরে ডিএসটি বেশি থাকে, তাহলে কিন্তু এটা চুলের গোড়া দুর্বল করে, চুলকে পাতলা করে এবং ধীরে ধীরে চুল উঠে যায়। তাই আপনাদেরকে অবশ্যই ডিএসটি সম্পর্কে জানতে হবে, আপনার এটার কারণে চুল পড়ছে কিনা। ডিএসটি অবশ্যই আপনাদের কমানো উচিত। প্রাকৃতিক কিছু সাপ্লিমেন্ট খেলে ডিএসটি কমে যায় এবং শরীরটাকে আপনার টেস্টোস্টেরন হরমোন ভালো থাকে, ন্যাচারাল থাকে। তাই আমি বলবো যে আপনাদের যাদের এই হেয়ার ফলের সমস্যা আছে, আপনারা কারণগুলো আগে জানুন। আপনার কিসের জন্য হেয়ার ফল হচ্ছে? আপনার কি কোনো হরমোন বেশির জন্য হচ্ছে? শরীরে ডিএসটি হরমোন বেশি, আপনি স্ট্রেসে আছেন, বা অন্য কি কারণে আপনার চুল পড়ে যাচ্ছে, সেটা আপনার আগে জানুন। আপনার নিউট্রিশন ডেফিসিয়েন্সি যদি থাকে, আপনারা যতই চিকিৎসা করেন না কেন, এটা সেটা খান না কেন, পিআরপি থেরাপি নেন না কেন, কোনো কাজ হবে না। যদি হরমোনাল ডেফিসিয়েন্সি থাকে, তাহলে সেটাকেও আগে ঠিক করতে হবে। আপনারা হরমোনাল ডেফিসিয়েন্সি, নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি কারেক্ট করে যদি আপনারা ভালো চিকিৎসা নিন, তাহলে কিন্তু আপনাদের চুলগুলো ভালো থাকবে এবং হেয়ার গ্রোথটা ভালো হবে। আমি এখানে হেয়ার ফলের চিকিৎসা করে আসতেছি, আমি এখানে পিআরপি থেরাপি দিই হেয়ার ফলের জন্য, কিন্তু অবশ্যই তার আগে আমি রুট কজটাকে ফাইন্ড আউট করার চেষ্টা করি। কারণ যাদের হরমোনাল সমস্যা আছে, তাদের কিন্তু খুব সমস্যা হয়ে যায় হেয়ার ফল কমাতে। ধরুন আপনার টেস্টোস্টেরন হরমোন বা আপনার ডিএসটি হরমোন, এই ধরনের হরমোনের সমস্যা আছে, আগে কিন্তু আপনাকে সেটাই ম্যানেজ করতে হবে। নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি থাকলে সেটা ম্যানেজ করতে হবে, তারপরে যদি আমরা পিআরপি থেরাপি দিই, সেটা কার্যকারিতা ভালো হবে। তাই আমি আপনাদেরকে বলবো, আগে আপনারা জানুন যে কি সমস্যার জন্য আপনার চুল পড়ছে, সে অনুযায়ী চিকিৎসা নিন।